আমরা অনেকেই তো কর্কট রাশিকে চিনি, তাই না? মানে তাদের ওই আবেগ আর কেয়ারিং স্বভাবের জন্য। কিন্তু কাকড়ার যে একটা শক্ত খোলস থাকে, তার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? আজ আমরা ঠিক করেছি ওই খোলসটা একটুখানি সরিয়ে দেখব। তাদের জটিল, গভীর আর মাঝে মাঝে অবাক করে দেওয়ার মতো ব্যক্তিত্বের আসল রূপটা জানার চেষ্টা করব। চলুন একসাথে এই রহস্যটা ভেদ করা যাক। কর্কট রাশির জীবনে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সটা আসে চাঁদের কাছ থেকে। আচ্ছা, একবার ভাবুন তো, চাঁদ যেভাবে সাগরের জোয়ার ভাটা কন্ট্রোল করে, ঠিক সেভাবেই কিন্তু এটা কর্কট রাশির আবেগের ওঠানামাকেও নিয়ন্ত্রণ করে। এজন্যই তারা দুনিয়াটাকে কোনো যুক্তি দিয়ে দেখে না, বরং তাদের গভীর অনুভূতি আর ইন্টুইশন বা সজ্ঞা দিয়েই সবকিছু অনুভব করে। আর এটাই তাদের পার্সোনালিটির মূল ভিত্তি। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা কর্কট রাশির ব্যক্তিত্বের প্রত্যেকটা স্তরকে এক এক করে দেখব। প্রথমে তাদের প্রতীকী পরিচয় দিয়ে শুরু করব। তারপর তাদের সেই সবার পরিচিত যত্নশীল খোলসটা দেখব। আর সবশেষে সেই খোলসের আড়ালে লুকিয়ে থাকা আসল শক্তি আর সংবেদনশীলতার গভীরে ডুব দেব। ঠিক আছে, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম পর্বে আমরা কর্কট রাশির মূল ভিত্তিগুলো বোঝার চেষ্টা করব, মানে কিভাবে তাদের প্রতীক আর বৈশিষ্ট্যগুলো মিলেমিশে তাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে। এই স্লাইডটা কিন্তু কর্কট রাশির একটা দারুণ ইন্টারেস্টিং দিক তুলে ধরে। দেখুন, একদিকে তারা জল রাশি, মানে তাদের মনটা আবেগের এক গভীর সমুদ্রের মতো। আবার অন্যদিকে তারা কার্ডিনাল রাশি হওয়ায় বেশ উদ্যোগীও হয়, মানে তারা শুধু আবেগ নিয়ে বসে থাকে না, বরং প্রিয়জনদের জন্য একটা নিরাপদ আর আরামদায়ক জায়গা তৈরি করতে সত্যি সত্যি কাজে নেমে পড়ে। তো ওই ভিত্তিগুলোর উপরেই তৈরি হয় তাদের সেই পরিচিত ব্যক্তিত্বটা। এবার আমরা কর্কট রাশির বাইরের খোলসটা দেখব, মানে সেই রূপটা যেটা আমরা সবাই কম বেশি চিনি আর যার মাধ্যমে তারা বাইরের দুনিয়ার সাথে মেশে। এই বৈশিষ্ট্যগুলো হলো কর্কট রাশির একটা ক্লাসিক পরিচয়, মানে গভীর আবেগ, অন্যদের খেয়াল রাখার একটা সহজাত ইচ্ছে আর প্রিয়জনদের জন্য অবিশ্বাস্য রকমের আনুগত্য। এগুলোই আমরা তাদের মধ্যে সবার আগে দেখতে পাই এবং পছন্দ করি। দেখুন, তাদের জন্য বাড়ি মানে শুধু চার দেওয়ালের একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। তারা তাদের সবটুকু দিয়ে এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে চায় যেখানে তাদের ভালোবাসার মানুষেরা সুরক্ষিত থাকবে। আর প্রায় দেখা যায় তারা নিজেদের প্রয়োজনের থেকেও বেশি গুরুত্ব দেয় অন্যদের প্রয়োজনকে। এই উপমাটা কিন্তু একেবারে পারফেক্ট, কাকড়ার মতোই। যদি তাদের প্রিয় কেউ সামান্য বিপদেও পড়ে, তাহলে সেই নরম স্বভাবের আড়াল থেকে তাদের ধারালো দ্বারা বেরিয়ে আসতে এক মুহূর্তও সময় লাগে না। তাই একটা কথা মনে রাখা ভালো, তাদের আনুগত্যকে কখনোই হালকাভাবে নেওয়া ঠিক না। আর এখানে একটা মজার টুইস্ট আছে। তাদের ওই সিরিয়াস চেহারার পেছনে কিন্তু একটা বেশ হাসিখুশি আর বোকা বোকা স্বভাব লুকিয়ে থাকে। কিন্তু এই দিকটা তারা শুধু তাদের সাথেই শেয়ার করে যাদের ওপর তাদের পুরোপুরি বিশ্বাস আছে। বলতে পারেন এটা তাদের বিশ্বস্ত বৃত্তে ঢোকার একটা বিশেষ পুরস্কারের মতো। বেশ, এবার তাহলে ওই খুলসের ভেতরে একটু উকি দেওয়া যাক। তাদের ওই নরম সংবেদনশীল চেহারার আড়ালে যে একটা ইস্পাতের মতো কঠিন শক্তি লুকিয়ে আছে, সেটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এটাই কর্কট রাশির ব্যক্তিত্বের সবচেয়ে বড় কন্ট্রাস্ট। বাইরে থেকে তাদের যতটা নরম আর সংবেদনশীল মনে হয়, কোনো সংকটের সময় তারা ঠিক ততটাই ইস্পাতের মতো কঠিন হয়ে উঠতে পারে। আসলে তাদের সংবেদনশীলতাটা দুর্বলতা নয়, বরং ওটাই তাদের শক্তির আসল উৎস। সুতরাং মূল কথাটা হলো, তাদের সংবেদনশীলতাকে ভুল বোঝার কোনো কারণ নেই। যখন পরিস্থিতি সত্যিই কঠিন হয়ে ওঠে, তখন এই আবেগপ্রবণ মানুষগুলোই কিন্তু প্রায়শই সবচেয়ে বেশি সহনশীল আর দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে সামনে আসে। আমরা তাদের শক্তি তো দেখলাম, কিন্তু সেই শক্ত খোলসটা আসলে কি রক্ষা করছে? চলুন এবার আরও গভীরে যাই আর দেখি কর্কট রাশির সবচেয়ে সংবেদনশীল আর সুরক্ষিত দিকগুলো, মানে তাদের ভয় আর দুর্বলতাগুলোকে। প্রশ্নটা হলো, এই শক্ত খোলসের দরকারটা কি? তারা আসলে তাদের ভেতরের কোন জিনিসটাকে এত সাবধানে আগলে রাখে? এর উত্তরটাই আমাদের তাদের ব্যক্তিত্বের সবচেয়ে গভীর আর দুর্বল দিকটার দিকে নিয়ে যাবে। তাদের মেজাজের এই যে এত দ্রুত পরিবর্তন, এর কারণ হলো চাঁদ। চাঁদ যেমন রোজ বদলায়, তাদের আবেগও ঠিক সেভাবেই ওঠানামা করে। আর তারা চারপাশের পরিবেশ আর মানুষের এনার্জি দিয়ে খুব সহজে প্রভাবিত হয়, যা তাদের মেজাজকে মাঝে মাঝে বেশ আনপ্রেডিক্টেবল করে তোলে। এই চার্টটা দেখাচ্ছে কোন জিনিসগুলো তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। যেমন ধরুন, সমালোচনা। এটা তাদের কাছে একটা ব্যক্তিগত আক্রমণের মতো মনে হতে পারে। তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় আর খুব সহজে অন্যের আবেগ নিজের মধ্যে নিয়ে নেয়, যা তাদের জন্য মাঝে মাঝে বেশ কষ্টকর হয়ে ওঠে।
কর্কট রাশির স্মৃতিশক্তিকে একটা জীবন্ত আর্কাইভ বলা যেতে পারে, বিশেষ করে যখন কোনো মানসিক আঘাতের কথা আসে। তারা হয়তো মুখে বলবে আমি ক্ষমা করে দিয়েছি, এবং তারা হয়তো মন থেকেই বলে, কিন্তু সেই আঘাতের অনুভূতি যা তাদের মনে থেকে যায়। ঠিক এই কারণেই বলা হয় কর্কট রাশি ক্ষমা করে, কিন্তু কখনো ভোলে না। তাদের বিশ্বাস অর্জন করাটা একটা ধীর গতির প্রক্রিয়া। প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে তারা সহজে নিজেদের মনের দরজা খোলে না। তাদের এই গোপনীয়তা আসলে একটা আত্মরক্ষার উপায়। কিন্তু যদি কেউ ধৈর্য ধরে তাদের বিশ্বাসটা অর্জন করে নিতে পারে, তবে সে আজীবনের জন্য একজন একনিষ্ঠ সঙ্গী পায়। যখন একজন কর্কট নিরাপত্তাহীনতায় ভোগে, তখন তাদের কিছু চ্যালেঞ্জিং দিকও প্রকাশ পেতে পারে। মানসিক নিরাপত্তার অভাবে তারা কখনো কখনো খুব বেশি আঁকড়ে ধরার চেষ্টা করে বা হতাশাবাদী হয়ে পড়ে। এটা আসলে তাদের প্রয়োজনেরই একটা বহিঃপ্রকাশ, যা বোঝাটা খুব জরুরি। বেশ, তাহলে আমরা বাইরের কোর্স দেখলাম, ভেতরের শক্তি আর দুর্বলতাও জানলাম। এবার সময় হয়েছে সবকিছুকে একসাথে মিলিয়ে কর্কট রাশির একটা সম্পূর্ণ ছবি দেখার। এই স্লাইডটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে এসছে। বাইরে থেকে যা দেখা যায়, যেমন তাদের যত্নশীল আর নরম স্বভাব, তা ঠিক নিচেই লুকিয়ে আছে তাদের দৃঢ় সংকল্প এবং চরম সংবেদনশীলতা। এই দুটো দিক মিলে কিন্তু একজন কর্কট রাশির ব্যক্তিত্ব পূর্ণতা পায়। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কর্কট রাশিকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে এটা মানতেই হবে যে তাদের সংবেদনশীলতাই সবকিছুর মূলে। তাদের যত্নশীল স্বভাব, তাদের আনুগত্য, তাদের মেজাজের ওঠানামা আর তাদের ভয়, সব কিছুই এই গভীর মানসিক জগৎ থেকেই তৈরি হয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আত্মরক্ষার জন্য তৈরি করা এই খোলসটা কি কখনো কখনো তাদের সত্যিকারের সত্তাকে অন্যদের কাছ থেকে আড়াল করে রাখে? এটা একটা গভীর প্রশ্ন, যা আমাদের মানসিক সুরক্ষা আর সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।